আসসালামু আলাইকুম, সোনামিনি ব্লগসে আপনাদের স্বাগতম। আজকে সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করতেছি। তো সকালে নাস্তা বাইরে থেকে কিনে আনা হয়েছে, সবজি ভাজি আর পরোটা। কারণ গ্যাস খুবই কম থাকে, যার কারণে বাসায় ওরকম করে নাস্তা বানানো হয় না। হোটেল থেকেই বেশিরভাগ কিনা পড়ে। তো সবাই মিলে একসাথে বসে নাস্তা খাইতেছি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার ছেলে। তো আমি ক্যামেরা অন করে দেখে ওরা ছোট ছোট করে রুটি ছিঁড়ে খাইতেছে। তো আমি বলতেছি, ছোট করে কেন নিতেছেন, খান। পরে ক্যামেরা অন করছি তো আর কি, লজ্জা পাইতেছে, এর জন্য। এই হলো আমার স্বামী, আর এই যে আমার মেয়ে, আর এই যে আমার ছেলে বসে আছে। তো নাস্তা খেয়ে আমি চা নিয়ে নিই। তো চা খাওয়ার পরে আমি আর কি রান্নার পর্বে চলে যাব। তো বসে বসে এখন চা খাইতেছি। চা খাওয়া শেষ করে আমি রান্নাতে চলে যাব। এই তো রান্নার জন্য চলে আসছি। আজকে সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করব। এর জন্য আমি সিমের বিচিটা ফাঁপ দিতে দিছি। 1 চিমটি হলুদ দিয়ে সিমের বিচিটা ফাঁপ দিতে দিছি, কারণ সিমের বিচি যদি ফাঁপ দিয়ে রান্না না করি তাহলে কেমন যেন একটা ভাবসা কি ঝাঁঝালো একটা গন্ধ লাগে। ফাঁপ দিয়ে রান্না করলে ভালো লাগে। এই যে দেখেন পানিটা কিরকম কালো কালো হয়ে গেছে, এটা সম্ভবত সিমের আর কি কষ হইতে পারে। তো আমি তেল পেঁয়াজ দিয়ে দিলাম। সিমের বিচি রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে মশলাগুলো নিয়ে নিছি, আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এগুলো নিছি। এই যে সিমের বিচিটা ঝরিয়ে দিলাম, ভাপ দেওয়া শেষ, এর জন্য ঝরিয়ে দিছি। আর রুই মাছ ভেজে নিছি। মাছগুলো খুব বড় বড় পিস ছিল, ছোট করতে যে একদমই ছোট হয়ে গেছে পিসগুলো। তো পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিতেছি। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিতেছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে তারপরে মশলাগুলো দিব। অবশ্যই আপুরা, আমি যেভাবে রান্না করতেছি এভাবে, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, রান্নাটা ভালো লাগবে। তো আমি মশলা ভাজা ভাজা হয়ে গেলে, এই তো মশলাগুলো দিয়ে ভালোভাবে, সরি, আদা রসুন ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে দিছি। এখন মশলাগুলো ভাজা ভাজা করে নেব, তারপরে পানি দিব পেঁয়াজের সাথে মিশিয়ে, তারপরে পানি দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে নেই, এই তো পানি দিয়ে দিছি। তো পানি দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব। অবশ্যই মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ সিমের বিচি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না। তো আমি ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিছি। ওইটা অফ ক্যামেরা হয়ে গেছে, ওইটা ক্যামেরায় নিতে পারি নাই। তো এই তো পানি বলক চলে আসছে। তো এখানে আমি সিমের বিচিগুলো দিব, সিমের বিচি ভালোভাবে ভালোভাবে কষানোর জন্য। এই তো দিয়ে দিচ্ছি সিমের বিচিগুলো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভালোভাবে নাড়তেছি। এই তো সিমের বিচি কষানো হয়ে গেছে। এখন আমি মাছ আর সামান্য একটু ঝোল দিব। এই তো ভালোভাবে কষানো হয়েছে, এই তো মাছগুলো দিয়ে দিছি। এখন সামান্য একটু পানি দিব। ভালোভাবে নেড়ে নিতেছি, একটু পানি দিয়ে দিব। এই তো পরিমাণ মতো দিয়ে দিছি পানি। সিমের বিচিতে খুব বেশি একটা পানি দিতে হয় না, কারণ সিমের বিচিটা একদম মাখালো হবে, একদম মাখা মাখা হবে। এর জন্য খুব বেশি আর পানি দিলাম না। এখন আর 4-5 মিনিটের মতো রান্না করব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। এই তো রান্না হয়ে গেছে। তো আপুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজে একটি ফলো দিবেন, কারণ আপনার একটি ফলো আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর অবশ্যই একটা লাইক দিবেন।